শ্বশুরবাড়ি পৌঁছে সোনা বাবাকে নিয়ে গেলাম বাবা চন্দনেশ্বরের কাছে মানত পূরণ করতে। আর আমার শ্বশুর শাশুড়ির একটা অনেক বড় ইচ্ছা পূরণ করলাম। চলো আজকের ভিডিওতে থাকছে। মর্নিং, কেমন আছো সবাই? আমি তাপসী, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমরা কাল কিন্তু বাড়ি পৌঁছে গেছি, আর পৌঁছে কিন্তু আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। বলো তো, গেস করো কোথায় যাচ্ছি? তো চলো আজকে তোমাদের বলে দিই আমরা কোথায় যাচ্ছি। কাল যেহেতু শ্বশুরবাড়ি আমি পৌঁছে গেছি, সবাই বলে সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু বিশ্বকে জয় করা যায়, কথাটা কিন্তু একদম বাস্তব। 4 বছর আমরা বাড়ি আসিনি। সোনা পাপা হলো দিল্লিতে, ওর অন্নপ্রাশন হলো দিল্লিতে, এমনকি জন্মদিনটাও হলো দিল্লিতে। সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তার কারণটা হচ্ছে আজকে ছিল আমরা গেছিলাম আমার চন্দনেশ্বর মন্দিরে সোনা বাবার মানত পূরণ করতে। সোনা বাবা যখন হয়েছিল তখন কিন্তু আমার মা, আমার শাশুড়ি মা সবাই মানত করেছিল যে সোনা বাবা যখন প্রথম চুল হবে সেটা কিন্তু বাবা চন্দনেশ্বরের কাছে প্রথম চুল দেবে। সেই জন্য আমরা শুভ দিন, সেই জন্য আমরা বাড়ি এসেছি রথের একদিন আগে, যাতে আমরা এখানে এসে রথের দিন সোনা বাবাকে নিয়ে যেতে পারি বাবা চন্দনেশ্বর মন্দিরে। আমাদের গ্রামে একটা প্রচলিত আছে যে প্রথম যে বাচ্চাদের চুল হয়, মানে ছোট বেবিদের, সেই চুল কিন্তু প্রথমে এমনি কাটা হয় না, কোনো একটা ঠাকুরের ধামে গিয়ে কাটতে হয়। থেকে 1.5 বছরের ভেতরেই তোমার চুলগুলো কাটতে হবে, না হলে কিন্তু একদম 1.5 বছর পেরিয়ে গেলে, 2.5 বছরে ঢুকে গেলে, যেটা হচ্ছে 1.5 বছর 2 বছর পর যখন 2.5 বছর ঢুকে যাবে তখন কিন্তু একদম চুল কাটা যাবে না। চুল কাটা সম্ভব, তারপর কিন্তু 1.5 বছর পরে 2.5 বছর ঢুকে 3 বছর পর্যন্ত কাটা যাবে না। সেই জন্য সোনা বাবাকে নিয়ে গেছিলাম। এত বছর পর্যন্ত আটকে রাখা যাবে না, যেহেতু চুলের জন্ম থেকেই কিন্তু সোনা বাবার মাথায় অনেক চুল হয়েছিল, আর যত দিন যাচ্ছে তত কিন্তু চুলগুলো বেড়ে যাচ্ছে। যেহেতু 1.5 বছরের হতে আর কিছুদিন বাকি আছে, সেই জন্য চুলগুলো ভাবলাম যে কেটে দিই। 3 বছর পর্যন্ত রাখতে গেলে যে পরিমাণে গরমে কিন্তু সোনা বাবা খুব অসুস্থ হতো, মাথা খুব চুলকাতো, চুল ধরে টানতো। সেই জন্য ভাবলাম যে আগে চুলগুলো কেটে দিই। এখানে তো আমরা চাইলেও কাটতে পারবো না, সেই জন্য আমরা গ্রামের বাড়িতে চলে গেলাম। সকাল উঠেই বেরিয়ে পড়েছিলাম, তাই আমাদের বাড়ি থেকে কিন্তু চন্দনেশ্বর আসতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আমাদের প্রাইভেট কার করেছিলাম, তো আমরা কিন্তু সকাল 7:30 8টা নাগাদ পৌঁছে প্রথমে নাপিদের কাছে চুলগুলো কেটে কিন্তু পুরো গায়ে ও শরীরে মাথায় হলুদ, তেল আর মধু এগুলো মাখতে হয়। এটা নাকি এখানকার নিয়ম, যেটা আমরা টিকিট কেটেছিলাম বাবা চন্দনেশ্বর মন্দিরে বলে দিয়েছিল। প্রথমে চুল কাটবে, তারপর এগুলো মাখিয়ে ভালো করে স্নান করে নিয়ে আসবে পুকুরে। তাই সোনাকে এখন তেল হলুদ এগুলো মাখিয়ে দিচ্ছি, আর সোনা পাপা ধরে বসেছিল ওকে কাটতে, কারণ সোনা ছিল আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা এবং আমার বাবা ও মা, আর আমি, আমার বড় মশাই আর সোনা পাপা। দেখতে পাচ্ছ তোমরা এই যে পুকুর, তো এই পুকুর থেকে স্নান করানো হবে। এখানে কিন্তু কোনো ট্যাপের ব্যবস্থা নেই, আর এই পুকুর থেকে স্নান করালে নাকি রোগ মুক্তি হয়, যেটা আমাদের শোনা কথা। আর আমরাও এখানে কিন্তু স্নান করেছি, আমার সোনার পাপা, আমি এবং আমার সোনা। তো এখানে স্নান করে প্রথমে চুল কাটা হয়েছিল। এখানে কিন্তু যারাই এসছে, এখানে কিন্তু সোনা বাবাকে যদি কেউ ছুঁয়ে তাহলে সেই বস্ত্র পরে মন্দিরে ওঠা যাবে না। যেহেতু সোনা বাবাকে আমরাও কিন্তু ভালো করে স্নান করবো আর নতুন বস্ত্র পরবো। যেই বস্ত্রে আমরা ওকে নিয়েছিলাম সেই বস্ত্রে কিন্তু আমরাও থাকবো না। আমাদেরও ভালো করে স্নান করতে হবে, তারপর কিন্তু নতুন বস্ত্র পরে তারপর মন্দিরে পুজো দিতে যেতে হবে। সোনা তো প্রথমে ভয় পেয়েছিল এই পুকুরে নামবে না নিচে করে, কারণ ও জন্ম থেকেই কোনোদিন এরকম পুকুর এরকম কিছুই দেখেনি। প্রথমে জলে নামতেই কিন্তু সোনা বাবা খুব আনন্দ পেয়েছিল। প্রথম যদি উপরে থেকে ভয় পেয়েছিল, কিন্তু যখন পুকুরে নামলো তখন কিন্তু ওর ভয় নেই। এরকম জল কোনোদিন তো দেখেনি, এটা দেখে খুবই আনন্দ হয়েছে। আর ও স্নান করেছে খুব মজা করে, কিন্তু একদম উঠতে চাইছিল না। আমরা জোর করে যতই তুলছি ততই সোনা কান্না করছে, কারণ ওর ইচ্ছে হয়েছিল যে আর একটু পুকুরে স্নান করবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল প্রায় স্নান করছিল বলে আমরা ওকে জোর করে তুলে নিয়ে সোনাকেও নতুন বস্ত্র পরানো হবে, আর সঙ্গে আমি, ওর পাপা, 3 জনই একসঙ্গে পুজোতে বসবো। সেই জন্য আমরা সবাই নতুন বস্ত্র পরবো। আর দেখো ওইদিকে ষাঁড় এসেছিলো, আমাদের বাড়ি থেকে কিছু নিয়ে এসেছি সবজি, সেইগুলো দেওয়ার জন্য। সেই জন্য এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু ওই ব্যাগ দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে ষাঁড় খেয়ে নিবে বলে। তো যাই হোক, এখন কিন্তু আমরা চলে এসেছি বস্ত্র চেঞ্জ করতে, আর আমাদের নতুন বস্ত্র পরে এখন যাবো। শাশুড়ি মায়ের প্রথম থেকে ইচ্ছে ছিল আমরা যাবে বাড়ি যাবো, সোনাকে নিয়ে চন্দনেশ্বর যাবো, সেই দিন কিন্তু সঙ্গে যাবেই। নাতির এরকম মানত পূরণ করার জন্য ওদের অনেক দিনের ইচ্ছে ছিল, সেটাই আজকে আমি শ্বশুর মশাইও কিছু আশেপাশের মানুষদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তোমরা অনেকেই আমাকে বলেছো যে আমি নাকি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক রাখিনি, যাইনি, শ্বশুর বাড়িতে বছর বছর যাই না, বাপের বাড়িতে বছর বছর যাই না, মনে হয় ওদের সঙ্গে সম্পর্ক খারাপ। তাহলে এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমার শ্বশুর শাশুড়ি বাবা মায়ের সঙ্গে কেমন সম্পর্ক। যাই হোক, দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি এখন পুজো দিতে বাবা চন্দনেশ্বর মন্দিরের কাছে। তো নেক্সট ব্লগে আসছি আমরা কোথায় যাচ্ছি, কেমন পুজো দিলাম। আমরা কিন্তু দীঘা, জগন্নাথ ধাম এবং ওল্ড দীঘা অনেক জায়গায় ঘুরেছি। নেক্সট ব্লগে আসছে, তো তোমরা অবশ্যই ভিডিওটা